মামার হাতে লালসার শিকার নাবালিকা ভাগ্নি। 14 বছর বয়সী নাবালিকার সঙ্গে কুকাজের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত। এই অন্যায় কাজে সাথ দেওয়ার জন্য ওই কিশোরীর মামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জলপাইগুড়ির রাজগঞ্জে ফের চাঞ্চল্যকর ঘটনা। পরিবার সূত্রে জানা গেল, মামার বাড়িতে বেড়াতে এসে লালসার শিকার হয়েছে 14 বছর বয়সী ওই নাবালিকা। অভিযুক্ত সম্পর্কে মেয়েটির মামা হয়। কয়েকদিন আগে কলকাতা থেকে দার্জিলিংয়ে বেড়াতে এসেছিল কিশোরী এবং তার বাবা মা। ফেরার পথে রাজগঞ্জে মামার বাড়ি হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সেই মতো গত বুধবার তারা রাজগঞ্জে মামার বাড়িতে এসে ওঠে। শনিবার সকালে ফেরার কথা থাকলেও শুক্রবার রাতেই ঘটে ভয়াবহ কাণ্ডটি। পরিবারের অভিযোগ, রাতে মেয়েটির মামা সুযোগ বুঝে কিশোরীকে ঘরে ডেকে নেয়। তাতে নাকি সহযোগিতা করেন মামি। পরদিন সকালে অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে তার বাবা মা। তারপর তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সে বাবা মাকে ঘটনার কথা জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে শনিবার বিকেলে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামা এবং মামিকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তদের জলপাইগুড়ি কোর্টে তোলা হবে রোববার। রিল ভিডিও বানানোর নামে এক যুবতীর সাথে কুকাজের অভিযোগ। শিলিগুড়ির এক ইউটিউবারকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত পূর্বা লামার সঙ্গে বেশ কয়েক মাস আগে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল এক যুবতীর। পূর্বা লামা শিলিগুড়ির একজন ইউটিউবার নামে পরিচিত। ওই যুবতীও একই কাজের সঙ্গে যুক্ত বলে খবর। সেই সূত্রেই পরিচয় হয় দুজনার এবং অভিযুক্ত যুবক তাকে অফার করে ভিউজ বাড়ানোর জন্য একসাথে কোলাপ করে কাজ করবে। ওই যুবতী তাতে অমত করেনি, যদিও ওই যুবতী পড়াশোনার জন্য ভিন রাজ্যে থাকেন বলে দাবি। পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন। সেই সময় ওই যুবতী এবং অভিযুক্ত পূর্বা লামা দুজনেই দেখা করেন। সেই দিনই আপত্তিজনক ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা গিয়েছে, শহীদনগরে পূর্বা লামার একটি ক্যাফে রয়েছে। সেখানেই রিল বানানোর আছিলায় ওই যুবতীকে ডাকা হয় এবং তারপর সেখানেই হয় যত কাণ্ড। শুক্রবার তাকে জলপাইগুড়ি কোর্টে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে ভক্তিনগর থানার পুলিশ। আমরা এই মুহূর্তে তার ছবিটা দেখাবো আপনাদেরকে। তাকে কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা, আপনাদের সঙ্গে আমি পায়েল। এই মুহূর্তে সরাসরি ছবি তুলে ধরাচ্ছে। আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছেন তাদের বিরুদ্ধে আইনি পথে লড়াই হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। প্রশান্ত বর্মন রাজগঞ্জের ভিডিও দাবাং ছিল। তিনি যেখানেই পোস্টিং পাক না কেন, যেখানেই থাকুক না কেন, আমি জনগণের জন্য কাজ করে যাব। পাশাপাশি প্রশান্ত বর্মনের অভিযোগ, সংবাদ মাধ্যমের একটি অংশ অপপ্রচার চালাচ্ছে। শনিবার সন্ধ্যায় রাজগঞ্জ বিডিও অফিসে দেখা যায় প্রশান্ত বর্মনকে। বাড়ি ফেরার পথে এমনই মন্তব্য করেন ব্লক সমষ্টি আধিকারিক। ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকেই আমার সবাই পরিচিত থাকবে, আমাকে সবাই চিনবে, আধিকারিক হিসেবে চিনবে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি, এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই।